আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত কলেজ রয়েছে, এবার সে সমস্ত কলেজে নতুন শিক্ষানীতি অনুসরণ করে অ্যাডমিশন হবে। তাহলে কিভাবে সেই অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে তারই বিস্তারিত এই ভিডিওতে জানা যাবে। আমরা দেখে নেব কি কি পরিবর্তিত হচ্ছে আগের যে সিবিসিএস সিস্টেম ছিল এবং এবার যে নতুন শিক্ষানীতি এনইপি 2020 যাকে বলা হয়েছে, সেই শিক্ষানীতিতে কি কি পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে বড় যে পরিবর্তন সেটি হচ্ছে এবার থেকে হবে 4 বছরের ডিগ্রি, অর্থাৎ 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্স। এতদিন পর্যন্ত ছিল 3 ইয়ার আন্ডার গ্রাজুয়েট কোর্স, এবার থেকে সেটা 4 বছর হলো। কিন্তু এবারে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে। যদি কোনো একজন ছাত্র প্রথম বছর সম্পূর্ণ করে সে পড়া ছেড়ে দেয়, তখন সেক্ষেত্রে 2টা সেমিস্টার কমপ্লিট করার পর সে সার্টিফিকেট পাবে। যদি কোনো ছাত্র 4টা সেমিস্টার কিংবা 2 বছর কমপ্লিট করার পর সে সেখানে পড়া ছেড়ে দেয়, তাহলে সে ডিপ্লোমা পাবে। যদি 3 বছর কমপ্লিট করে, তাহলে যে সাবজেক্ট কোর নিয়ে সে পড়াশোনা করেছে সেই সাবজেক্টে সে ডিগ্রি পাবে। এবং 4 নম্বর বছর কেউ যদি অনার্স নিতে চায়, তাহলে সে 4 নম্বর বছরে অনার্স নিতে পারবে এবং অনার্স নিয়ে বাকি পড়াশোনা করবে। তো প্রথমত যে পরিবর্তন আমরা দেখলাম নতুন শিক্ষানীতি অনুযায়ী, সেটিতে হবে ডিগ্রি হবে 4 বছর। দ্বিতীয় মেজর পরিবর্তন হচ্ছে, এতদিন পর্যন্ত কলা, বিজ্ঞান কিংবা বাণিজ্য বলে 3টে স্ট্রিম ছিল, এবার থেকে সরাসরি সেই 3টে স্ট্রিম থাকছে না, সেটি পরিবর্তিত হয়ে যাচ্ছে এবং সেখানে 3টে ক্লাস্টার আনা হয়েছে, ক্লাস্টার 1, ক্লাস্টার 2 এবং ক্লাস্টার 3। তো ক্লাস্টার 1, ক্লাস্টার 2, ক্লাস্টার 3 এই বিষয়ে আমরা পরবর্তীতে দেখব। যে কোনো একজন ছাত্রকে প্রথম সেমিস্টারেই যে কোনো একটা কোর এবার বেছে নিতে হবে, সেটা হচ্ছে ডিএসসি, ডিসিপ্লিন স্পেসিফিক কোর। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কোনো ছাত্র এবার থেকে আর অনার্স নিতে পারবে না। অনার্স যদি কেউ পড়ে তাহলে তাকে 4 নম্বর বছরে পড়তে হবে। এবার থেকে রেজিস্ট্রেশনের বৈধতা থাকছে 7 বছর। চয়েস বেসড ক্রেডিট সিস্টেম, যেটা সিবিসিএস ছিল, সেই সিস্টেমে রেজিস্ট্রেশন থাকতো 5 বছর, অর্থাৎ 5 বছরের মধ্যেই একটি ছাত্রকে তার ডিগ্রি কমপ্লিট করতে হতো। এবার থেকে 7 বছর হয়েছে, তো ছাত্ররা আরও 2 বছর বেশি পাবে। যারা অনার্স নেবে 4 নম্বর বছরে, সেক্ষেত্রে দুটো ক্যাটাগরি রয়েছে। যারা 7.5% সিজিপিএ নিয়ে 3 বছর পূর্ণ করবে, তারা রিসার্চ উইথ অনার্স পড়তে পারবে। এবং যারা শুধুমাত্র 7.5%-এর নিচে থাকবে, যাদের সিজিপি অর্থাৎ 75% নিচে থাকবে, তারা শুধুমাত্র যে সাবজেক্ট কোর নিয়েছে সেই সাবজেক্টে অনার্স নিতে পারবে। আরেকটি বিষয় পরিবর্তিত হয়েছে, সেটা হচ্ছে ল্যাটারাল এন্ট্রি এবং ল্যাটারাল এক্সিট। এটা ছাত্রদের সুবিধার কথা মাথায় রেখেই করা হয়েছে, এটা আগে কখনো ছিল না। অর্থাৎ ল্যাটারাল এক্সিট বা এন্ট্রি যা ছিল, আমরা প্রথমেই বলেছিলাম, সেটা হচ্ছে যে একটা ছাত্র 1 বছর পরে সে পড়া ছেড়ে দিতে পারে, কিংবা 1 বছর মাঝখানে স্টপ দিয়ে 2 নম্বর বছর আবার পড়া শুরু করতে পারে, সেটাই বলা হচ্ছে ল্যাটারাল এন্ট্রি বা এক্সিট। এখানে আরেকটা সুবিধা রয়েছে যে একটা ছাত্র যদি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে সে যদি প্রথম বছর কোনো একটা কলেজে পড়াশোনা করে, যদি চায় 2য় নম্বর বছরে সে অন্য কোনো কলেজে পড়াশোনা করতে পারে, কিংবা 3য় নম্বর বছরেও সেটার সুযোগ রয়েছে। তো সেটা ছাত্রদের কথা, তাদের নানা সময় একটা জায়গায় পড়াশোনা হয়তো সম্পূর্ণ করার সুযোগ নাও থাকতে পারে, সেক্ষেত্রে ছাত্রদের যাতে সুবিধে হয় সেটা ভেবেই করা। মাস্টার ডিগ্রির সময়সীমা এবার 1 বা 2 বছর হয়ে যাচ্ছে। যদি কোনো ছাত্র কলেজে 4 বছর পড়াশোনা করে, তাহলে সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি হবে 1 বছর। কোনো ছাত্র চাইলে 3 নম্বর বছর পরেও কেউ মাস্টার ডিগ্রি করতে পারে, তখন সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি হবে 2 বছর। চয়েস বেসড ক্রেডিট সিস্টেম অর্থাৎ সিবিসিএসে কোর সাবজেক্ট কিংবা যেটি পাস নিয়ে আগে ভর্তি হতো, সেটা পরিবর্তন করার কোনো সুযোগ ছিল না। কিন্তু এবার যেহেতু কোর নিয়েই পড়বে, অনার্স নেই, তো কোর চেঞ্জ করার একটা সুযোগ রয়েছে। কিন্তু সেক্ষেত্রেও একটা কন্ডিশন রয়েছে। কোনো ছাত্র যদি 6.0 সিজিপি এর উপরে পায়, অর্থাৎ 60% অ্যাভাব পায়, তাহলেই সে 2 নম্বর বছরে অর্থাৎ থার্ড সেমিস্টারে তার যে কোর্স সাবজেক্ট থাকবে সেই কোর্স সাবজেক্ট সে পরিবর্তন করতে পারবে। এবার দেখে নেওয়া যাক, একজন ছাত্র যখন এবার অ্যাডমিশন নেবে, সে কি কি বিষয় নিয়ে ভর্তি হবে। প্রথমত হচ্ছে তাকে একটা ডিএসসি চয়েস করতে হবে। ডিএসসি হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক কোর। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, কারণ এই ডিএসসি নিয়েই সে সার্টিফিকেট পাবে যে সাবজেক্ট নিয়ে সে পড়াশোনা করবে। এবং যদি ভবিষ্যতে অনার্স নেয়,
তাহলে তাকে এই ডিএসসি থেকেই তাকে নিতে হবে। তার সাথে ডিএসএম নিতে হবে। ডিএসএম দুটো চয়েস করতে লাগবে, 101 এবং 151। 101 ডিএসএম ফার্স্ট সেমিস্টারে পড়বে এবং 151 ডিএসএম সেকেন্ড সেমিস্টারে পড়বে। কিন্তু যেহেতু সেকেন্ড সেমিস্টারে আবার অ্যাডমিশন হয় না, সেজন্য একই সাথে দুটো ডিএসএম এখানে চয়েস করতে হবে। ছাত্রকে একটা আইডিসি নিতে হবে, সেটা হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি কোর্স। এবং আইডিসি এখানে 3টে বাস্কেট করা হয়েছে, বাস্কেটগুলো আমরা পরবর্তীতে দেখব। এই বাস্কেট থেকে যে কোনো একটা আইডিসি তাকে চয়েস করতে হবে। তারপরে চয়েস করতে হবে এইইসি, এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স। এইইসির ক্ষেত্রে সেটা এমআইএল রাখা হয়েছে, সেখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে সে এমআইএল বেঙ্গলি নিতে পারে কিংবা অল্টারনেটিভ ইংলিশ নিতে পারে। তারপরে হবে এসইসি, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। এসইসি মূলত ডিএসসি যারা যে সাবজেক্ট নেবে সেই ডিএসসিটাই এসইসি হয়, কিন্তু এবার একটু সুযোগ রয়েছে, যদি কোনো ছাত্র ডিএসএম যা তার থাকবে সেটাকেও সে এসইসি করতে পারে। যেহেতু ফার্স্ট সেমিস্টারে একটা ডিএসএম, সেকেন্ড সেমিস্টারে আর একটা ডিএসএম থাকবে, সেক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে ডিএসএম থেকে যদি কেউ এসইসি নেয়, তাহলে ফার্স্ট সেমিস্টারে যে ডিএসএম আছে সেই ডিএসএম পেপারের এসইসি ফার্স্ট সেমিস্টারে থাকবে এবং সেকেন্ড সেমিস্টারের ডিএসএম যা থাকবে তার এসইসি সেকেন্ড সেমিস্টারে থাকবে। কিন্তু কেউ যদি ডিএসসির এসইসি পেপার নেয়, তাহলে তার কোনো পরিবর্তন হবে না, ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে সেমই থাকবে। আরেকটি নতুন সাবজেক্ট এবার ভিএসসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স। সেখানে এনসিসি, এনএসএস, স্পোর্টস, যোগা এ সমস্ত বিষয় রয়েছে। তো এটা নির্ভর করবে কোন কলেজে কী কী বিষয় রাখা হয়েছে। সব কলেজে সব বিষয় হয়তো থাকবে না, সেই অনুযায়ী ছাত্রকে সেখান থেকে চয়েস করতে হবে। এবার আমরা দেখি, প্রথমে বলেছিলাম 3টে ক্লাস্টার থাকবে, এবার আর্টস সায়েন্স কমার্স বলে কোনো স্ট্রিম নেই। তো ক্লাস্টার 1, ক্লাস্টার 2 এবং ক্লাস্টার 3। ছাত্রকে প্রথমেই দেখতে হবে ক্লাস্টার 1-এ কী কী সাবজেক্ট আছে, এবং সে যদি ডিএসসি ক্লাস্টার 1 থেকে নেয়, তাহলে তার ডিএসএম দুটোও কিন্তু ক্লাস্টার 1 থেকে নিতে লাগবে। সুতরাং আগের থেকেই চয়েস করতে হবে যে আমি ডিএসসি যা নেব এবং ডিএসএম যা নেব তা ক্লাস্টার 1-এ আছে কি না। তো ক্লাস্টার 1-এ রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ইকোনমিক্স। তো কেউ ক্লাস্টার 1 যদি সিলেক্ট করে ছাত্র, তাহলে তার ডিএসসি এবং ডিএসএম ক্লাস্টার 1 থেকেই নিতে হবে। ক্লাস্টার 2 যদি কেউ সিলেকশন করে, তাহলে সেক্ষেত্রেও সেম, সেখানে রয়েছে ম্যাথামেটিক্স, বটানি, জুলজি, অ্যানথ্রোপোলজি, কেমিস্ট্রি, জিওলজি, স্ট্যাটিস্টিক্স, বায়োটেকনোলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিজ, এটা কোড কেউ নিতে পারবে না, অনলি ডিএসএম হবে, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। ক্লাস্টার 3-তে রয়েছে মূলত যে সমস্ত আর্টসের সাবজেক্ট আছে এবং কমার্সের সাবজেক্ট, সেগুলো ক্লাস্টার 3-তে রয়েছে এবং কিছু সায়েন্সের সাবজেক্টও রয়েছে। তো ক্লাস্টার 3-তে কী কী রয়েছে দেখুন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলোসফি, জিওগ্রাফি, সোসিওলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইংলিশ, অ্যারাবিক, বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, উর্দু, মণিপুরি, বড়ো, এসামিস, এডুকেশন, পার্সিয়ান, কমার্স, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড মাস কমিউনিকেশন। এই সমস্ত বিষয় ক্লাস্টার 3-তে রয়েছে। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, সে হচ্ছে বলা হচ্ছে যে যে ক্লাস্টার থেকে ডিএসসি নেবে সে ক্লাস্টার থেকে ডিএসএম নিতে হবে। কিন্তু কেউ যদি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট চয়েস করে, তাহলে সে একবারই একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট চয়েস করতে পারবে। অর্থাৎ কেউ সাপোজ অ্যারাবিক কিংবা বেঙ্গলি কিংবা হিন্দি কিংবা সংস্কৃত ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট ডিএসসি 1 ডিএসসিতে চয়েস করলো, তাহলে সেক্ষেত্রে ডিএসএমে কিংবা আইডিসিতে সে কিন্তু আর ল্যাঙ্গুয়েজ নিতে পারবে না, অন্য সাবজেক্ট তাকে নিতে হবে। তো এই বিষয়টা আমাদের একটু এই জায়গায় মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে বাস্কেট। বাস্কেট হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি কোর্সের ক্ষেত্রে ডিএসসি এবং ডিএসএম এই দুটো বিষয় আমরা আগে বলেছি, এই দুটো বিষয় থেকে ক্লাস্টার থেকে নিতে হবে, কিন্তু ইন্টারডিসিপ্লিনারি কোর্স সিলেকশন করবে বাস্কেট থেকে। তো এখানে 4টা বাস্কেট রয়েছে, ন্যাচারাল সায়েন্স, সোশিয়াল সায়েন্স, হিউম্যানিটিস এবং কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট। তো সোশিয়াল সায়েন্স এবং হিউম্যানিটিস আর্টসের যারা মূলত এখান থেকেই চয়েস করবে, সায়েন্সের যারা ন্যাচারাল সায়েন্স থেকে, এবং কমার্স অ্যান্ড ম্যানেজমেন্টের যারা তারা কমার্স কিংবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন চয়েস করবে। কিন্তু কেউ যদি চায় আর্টস থেকে পড়ে, পলিটিক্যাল সায়েন্স কেউ ডিএসসি নিয়েছে কিংবা বাংলা কেউ ডিএসসি নিয়েছে, সে হয়তো চাইলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স যে কোনো একটা আইডিসি নিতে পারে। কিন্তু সেক্ষেত্রে সব কলেজে সেই সুযোগ সুবিধা থাকবে না।
যে সমস্ত কলেজে 3টে স্ট্রিম রয়েছে সেই সমস্ত কলেজেই ছাত্ররা এসে সুযোগ পাবে, নতুবা সিঙ্গেল স্ট্রিম কলেজ কোথাও কোথাও আছে, হয়তো শুধু আর্টস আছে, সেখানে আর্টসের সাবজেক্টই কিন্তু থাকবে, সেখানে অন্যগুলো বাস্কেট থাকবে না। এবারে আমরা একটু দেখে নিতে পারি মার্কস অ্যান্ড ক্রেডিট কি রয়েছে। মার্কস অ্যান্ড ক্রেডিটে যদি যাই আমরা দেখি, তাহলে ডিএসসি হবে 2টো পেপার, 100 + 100 200 মার্কস, ডিএসএম হবে 100 মার্কস, আইডিসি হবে 100, এইসি এটা থাকবে 50 মার্কসের, এসইসি আমরা আগেই বলেছি আইদার ডিএসসি থেকে বা ডিএসএম থেকে চয়েস করবে, সেটা হচ্ছে 100 মার্কসের, এবং বিএসসিতে এনএসএস, এনসিসি, ডিটিএস, স্পোর্টস, যোগা এগুলো থাকবে। যে কলেজ যে বিষয়ে এখানে ভিএসসি দেয় সেই ছাত্রকে ভিএসসি নিতে হবে। ভিএসসি সেকেন্ড সেমিস্টারে গিয়ে চেঞ্জ হয়ে যায়, সেকেন্ড সেমিস্টারে গিয়ে সেখানে এনএসএস, এনসিসি এগুলোর বদলে কম্পালসারি চলে আসবে ইভিএস। তাহলে এখানে টোটাল 7টা পেপার হয় এবং 650 মার্ক হয়, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে একটা ছাত্র 650 মার্কস পড়বে এবং 7টা পেপার সেখানে থাকবে। এবার আমরা একটু দেখে নিতে পারি যে সেমিস্টার ওয়াইজ কিভাবে প্যাটার্নটা রয়েছে। ফার্স্ট সেমিস্টারে আমরা অলরেডি বলেছি 20 ক্রেডিট থাকবে সেখানে, ডিএসসি 2 পেপার, সেখানে 3 ক্রেডিট এবং 4 ক্রেডিট যেখানে রয়েছে সেটা হবে 100 মার্কসের পেপার, এবং 2 ক্রেডিট যেখানে বলা হচ্ছে সেখানে হবে 50 মার্কসের পেপার। তাহলে ডিসিপ্লিন স্পেসিফিক কোড ডিএসসি 2টা পেপার থাকবে, 6 ক্রেডিট সেখানে 200 মার্কস, সঙ্গে ডিএসএম 101 3 ক্রেডিট, দ্যাট মিনস 100 মার্কস। ইন্টারডিসিপ্লিনারি কোর্স 4টা সেমিস্টারে সেমই থাকবে, যে সাবজেক্ট নেওয়া হবে সেখানে 3 ক্রেডিট অর্থাৎ 100 মার্কস, এইসি 2 ক্রেডিট অর্থাৎ 50 মার্কস, এসইসি 3 ক্রেডিটস 100 মার্কস, ভিএসসিও 3 ক্রেডিট 100 মার্কস, টোটাল 20। সেকেন্ড সেমিস্টারে সব কিছু সেমই থাকছে, শুধু আমরা বলেছিলাম ডিএসএম 2টো চয়েস করতে লাগবে, ফার্স্ট সেমিস্টারে একটা ডিএসএম পড়বে, সেকেন্ড সেমিস্টারে আরেকটা ডিএসএম পড়বে, তো সেটা শুধু চেঞ্জ হবে। এইসি আগে যেটা ছিল এমআইএল সেখানে ইএল ইলেকটিভ ল্যাঙ্গুয়েজ ঢুকেছে, বাকি এনএসএস এনসিসির জায়গায় ইভিএসটা আসবে, বাকি সেম থাকবে, মার্কস প্যাটার্ন সেম, টোটাল 20 ক্রেডিট অর্থাৎ টোটাল 40 ক্রেডিট হবে এক বছরে কেউ কমপ্লিট করে তাহলে যদি সে আর পড়তে না চায় সেখানে সার্টিফিকেট পাবে একটা স্টুডেন্ট। থার্ড সেমিস্টারে ডিএসসি 2টো পেপার থাকবে, ডিএসএম 201, আইডিসি সেম থাকবে ফার্স্ট সেমিস্টারে জানিয়েছে, এইসি সেখানে এমআইএল 2 ক্রেডিট অর্থাৎ 50 মার্কসের, এসইসি থাকবে 3 ক্রেডিট 100 মার্কসের, টোটাল 20। 4 নম্বর সেমিস্টারে ডিএসসি 3 পেপার থাকবে, 251, 252, 253 অর্থাৎ 4 4 4 12 ক্রেডিট, ডিএসএম ফার্স্ট সেমিস্টারে জানিয়েছিল এবং সেকেন্ড সেমিস্টারে যা পড়েছে দুটো একসাথে 3+3, সঙ্গে ইলেকটিভ এইসি, টোটাল 20 ক্রেডিট। তো 3 and 4 সেমিস্টার যদি কমপ্লিট করে তাহলে 80 ক্রেডিট সে পাবে এবং সেক্ষেত্রে সে ডিপ্লোমা পাচ্ছে। 5 নম্বর সেমিস্টারে ডিএসসি 301, ডিএসসি 302, ডিএসসি 303 3 পেপার 12 ক্রেডিট, ডিএসএম 301, 302 3+3 6 ক্রেডিট, এবং সেখানে 50 মার্কসের ইন্টার্নশিপ উইথ ইন্ডাস্ট্রি, কমিউনিটি এঙ্গেজমেন্ট, ফিল্ড স্টাডি, যে কলেজ এবং যে ডিপার্টমেন্ট যে বিষয়গুলো সিলেকশন করে তার উপর নির্ভর করবে, সেটা থাকবে 50 মার্কসের, সেখানে থাকবে 20 ক্রেডিট। 6 সেমিস্টারেও থাকছে ডিএসসি 4টা পেপার 16 ক্রেডিট এবং ডিএসএম একটা পেপার 4 ক্রেডিট, টোটাল 20 ক্রেডিট। তাহলে এই জায়গায় যদি কেউ পড়া ছেড়ে দেয় তাহলে 120 ক্রেডিট হবে এবং তার ডিগ্রি কমপ্লিট হবে। 4 নম্বর বছর যদি এখানে 120 ক্রেডিট সে পায় তাহলে 4 নম্বর বছরে সে অ্যাডমিশন নিতে পারবে। সেখানে আমরা আগেই বলেছি অনার্সে 2টো ক্যাটাগরি, একটা হচ্ছে 7.5 সিজিপিএ নিয়ে অর্থাৎ 75% নিয়ে যদি কেউ পাস করে তাহলে 4th ইয়ারে এসে অনার্স উইথ রিসার্চ ডিগ্রিতে অ্যাডমিশন নিতে পারবে। আর আরেকটা হচ্ছে নো সিজিপিএ রেস্ট্রিকশন, অর্থাৎ কোনো সিজিপিএ রেস্ট্রিকশন নয়, শুধুমাত্র 3rd ইয়ার পাস করেছে কেউ, সে যে পেপার নিয়ে ডিএসসি করেছে সেটা নিয়ে অনার্স নিতে পারবে। যদি কেউ অনার্স নিয়ে পড়ে তাহলে 7 নম্বর সেমিস্টারে তার ডিএসসি হবে 401, 402, 403, 404 4টা ডিএসসি পেপার 16 ক্রেডিট, সঙ্গে ডিএসএম 401 4 ক্রেডিট, টোটাল 20 ক্রেডিট। 8 নম্বর সেমিস্টারে ডিএসসি 451 4 ক্রেডিট, ডিএসএম 451 4 ক্রেডিট, এবং সেখানে
দুটো অপশন আছে। যারা রিসার্চ প্রজেক্ট নেবে তাদের ডিজার্টেশন বা ডিজার্টেশন এবং রিসার্চ প্রজেক্ট নিয়ে 12 ক্রেডিট থাকবে। আর যারা রিসার্চ প্রজেক্টের আন্ডারে থাকবে না তাদের 3টে পেপার পড়তে লাগবে, 452, 453, 454 ডিএসসি পেপার। অর্থাৎ যে ডিএসসি পেপার সে কোর নিয়েছে সে কোরেরও আরও 3টে, অর্থাৎ টোটাল 4টা হবে। তো এখানে 20 ক্রেডিট। সেক্ষেত্রে তার হচ্ছে রিসার্চ উইথ অনার্স ডিগ্রি কিংবা সিম্পল ডিগ্রি। তো এই হচ্ছে মোটামুটি এবার যারা আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজের ছাত্ররা অ্যাডমিশন নেবে এই রুলকে ফলো করে এবার অ্যাডমিশন নিতে পারবে। তো আমার উদ্দেশ্য ছিল যে ছোট করে সে বিষয়টাকে তুলে ধরা, যাতে অনেকেরই কনফিউশন হচ্ছে, অনেকেই জানতে চাইছিল যে কি করে এবার অ্যাডমিশন হবে, তার জন্যই ভিডিওটা তৈরি করা। আশা করি অল্প হলেও সেটা বোঝাতে পেরেছি, হয়তো কারো কারো সেই বিষয়টা কাজে লাগতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।